শীতপ্রধান দেশ হওয়া সত্ত্বেও গত 17 জুলাই 2026 শুক্রবারে নরওয়ের দক্ষিণাঞ্চলীয় শহর ড্রামেনের কাছে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 100টির বেশি বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। প্রচণ্ড বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী জঙ্গলও আঘাত হেনেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও হেলিকপ্টার কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত 2 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। নরওয়ের রাজধানী অসলো থেকে প্রায় 50 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ড্রামেন শহরের কাছে একটি আবাসিক এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শুক্রবার স্থানীয় সময় আগুন লাগার পর তা দ্রুত সারি সারি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা হঠাৎই ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। রনি নর্ডস্টার্ড নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের এলাকা ছাড়তে বলা হয়েছিল। আমি দ্রুত কিছু জিনিসপত্র নিয়ে নেই। এরপর দেখি বাড়ির পেছনেই আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনতে 60 জনের বেশি দমকল কর্মী কাজ করছেন। উপর থেকে পানি ঢালার জন্য বেশ কয়েকটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে ধোঁয়া ফুসফুসে ঢোকার কারণে 2 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ড্রামেনের স্থানীয় সংবাদ মাধ্যম। তাদের একজন নাগরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য। নরওয়েতে সাধারণত বনাঞ্চল ও আবাসিক এলাকা পাশাপাশি থাকে। সম্প্রতিকালে ওই এলাকায় বেশ গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করছিল। স্থানীয় রেড ক্রসের কর্মী টমাস এভজেন বলেন, মানুষজন হতভাগ যে এত দ্রুত আগুন কিভাবে ছড়ালো। এর থেকে বোঝা যায় সম্প্রতি আমাদের এখানে কতটা গরম ও শুষ্ক আবহাওয়া ছিল। আগুন লাগার পর তা খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স যৌথভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে তা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ড্রামেন মিউনিসিপ্যালিটি তাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম সক্রিয় করেছে। পুলিশ এলাকার শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে। নরওয়ের মতো শীতপ্রধান ও উন্নত দেশে একসাথে এতগুলো বসতবাড়ি পড়ে যাওয়ার ঘটনা বেশ বিরল ও মর্মান্তিক। ড্রামেনের মেয়র কেজেল আর্নে হারমানসেন বলেছেন, ড্রামেনে এত বড় অগ্নিকাণ্ড এবং এত বেশি মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা সত্যিই শোকাবহ। আগুনের সঠিক কারণ বা কোথা থেকে সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া মোট কত টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কতগুলো পোষা প্রাণী নিখোঁজ বা মারা গিয়েছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। নরওয়ের পুলিশের বরাতে নরওয়ের সংবাদ মাধ্যম জানিয়েছে, আগুনের তীব্রতা অনেকটাই কমে এসেছে, তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা এখনো সম্ভব হয়নি।